যার আজান না দিলে সূর্য ওঠে না, যার আজানের জন্য আল্লাহ পাগল, যেই বেলালের আজানের কারণে মদিনার মানুষ পাগল পারা হয়ে থাকত। রাসূলের ইন্তেকালের পরে বেলাল মদিনায় নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন মদিনায়। আমি থেকে কি লাভ? আজানও দেওয়া যাবে না, আজান বন্ধ হয়ে গেল। কিছুদিন পরে বেলাল মদিনায় আসলেন। মদিনার সাহাবায়ে কেরাম সবাই বললেন, সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবদার জানাইলেন, রাসূল যে আজান শুনে খুশি, ওই আজান আমাদেরকে একটু শুনাইবেন। বলে, না না, আজানটা যেই নবীর জন্য দিয়েছি, ওই নবী না থাকলে আমি আজান দিতে চাই না। যেই বেলাল বেঈমানের ঘরের গোলাম, বেলাল জিহ্বাটা নাড়ায় নাড়ায় আল্লাহর স্মরণ করেন, আহাদ 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 বলে আওয়াজ দেয়। বেঈমান মালিক বেলালের ঠোঁট নাড়াচাড়া দেখা বলে, রে বেলাল, তুমি জিকির করো, স্মরণ করো, ঠোঁট নাড়াও। বলে, আমার মালিক আল্লাহ তাআলা। বলে, বন্ধ করে দাও। বেলালকে যখন আঘাত করা হলো, বেলাল আরো জোরে আওয়াজ বাড়ায় দিল। এটাই তো ইসলামের নিয়ম। ইমানদারের ইমানের উপরে যখন আঘাত করা হয়, ইমানদারের ইমানের জোর আরো বেড়ে যায়। ভাইরা, হযরত বেলালকে এখন আযাব দেওয়া, শাস্তি দেওয়া শুরু হয়ে গেল। আরবের উত্তপ্ত বালুর উপরে বেলালকে রশি লাগায় টানে। বেলাল চোখের পানি ছেড়ে কান্না করেন আর বলেন, আসমানের মালিক হে আল্লাহ, শুধুমাত্র নবীর মোহাব্বতের কারণে কালেমা পড়ার অপরাধে দুনিয়ার এই কষ্ট আমাকে দেয়। আমার পিঠে বালুর গরম লেগে চামড়া তুলে যায়। আফসুস নাই রে মালিক, তুমি সাবিরিনদের অন্তর্ভুক্ত করে দাও। দুনিয়ার কষ্ট সহ্য করতে রাজি, তারপরও জাহান্নামের কষ্ট সহ্য করতে রাজি না। এমন একজন নবী, এমন একজন সাহাবী, এমন একজন মুমিন মুত্তাকি বুজুর্গ নন যারা মৃত্যু পর্যন্ত জাহান্নামের ভয়ে কান্না করেন নাই। এমন কেউ নাই। অথচ আজ ময়দানে কান্নার আওয়াজ নাই, বরং কান্নার বিপরীত আওয়াজ। আমরা শ্রোতাবৃন্দ যারা আছি, আমরাও কান্না তেমন পছন্দ করি না, বরং যার বয়ানের ভিতরে আনন্দ, উল্লাস আর হাসি আছে, তার দিকে আমরা বেশি আকৃষ্ট হয়ে আছি। এখানেও লোক সমাগমের অভাব নাই, হাসির প্যান্ডেল লোকের সমাগমের অভাব নেই। কপাল বন্ধ হয়ে যাচ্ছে রে মুমিন মুসলমান। কয়দিন আর দুনিয়ার এই রং তামাশা বাহাদুরি কিছুই না। আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। দুনিয়ার সম্পদ আর সন্তান, এটা দুনিয়া মাত্র সৌন্দর্য, বিউটি পার্লার। এরে আল্লাহর গোলাম, আল্লাহ বলেন, ও মুমিন, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহালকেও বাঁচাও। আহাল বলতে কারা? ও স্বামী, তোমার স্ত্রী তোমার আহাল। ও বাবা, তোমার সন্তান তোমার আহাল। ভালো করে মনে রাখো রে মুমিন। ও ইমাম, তোমার মসজিদের এরিয়ার মুসল্লি তোমার আহাল। ও মিম্বার সাহেব, তোমার ওয়ার্ডের সদস্য বৃন্দ তোমার আহাল। ও চেয়ারম্যান সাহেব, তোমার ইউনিয়নের সদস্য তোমার আহাল। এমপি সাহেব, তোমার এরিয়ায় যত জায়গা আছে এর মানুষগুলো তোমার আহাল। আল্লাহ শুধু আহালকে বাঁচাইতেই বলেন নাই, প্রথম আদেশ দিলেন নিজে বাঁচো, এরপরে আহাল।
নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলা, এরপরে অন্যকে বাঁচাবার ফিকির করো। নিজে নামাজ পড়লাম না, নামাজের বয়ান করি। নিজে দাড়িটা রাখি না, সন্তানকে দাড়ি রাখার বয়ান দিলাম। নিজে পর্দা করি না, সন্তানকে রাখা পর্দার আওয়াজ দিলাম। ব্যাপারটা এমন না। আল্লাহ তো আগে বলছেন নিজে বাঁচো, এরপরে আহাল বাঁচাও। নিজে আগে বাঁচো, এরপরে আহাল বাঁচাও। ওরে আল্লাহর গোলাম, এক নম্বরে খেয়াল রাখতে হবে আমি কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলাম কিনা, এরপরে আহালের চিন্তা। কারণ দুনিয়াতে বিপদে পড়লে ডানে বামে বন্ধু বান্ধবের অভাব নাই। হাসরের ময়দানে কোনো বিপদে পড়লে কেউ কারো না। আবার দুনিয়াতেই কত প্রমাণ দেখা যায়, স্বার্থের টানে সবাই কাছে আছে, স্বার্থে আঘাত লাগলে কেউ নাই। এমনকি সন্তানের বিপদে মাও থাকে না, বাবাও থাকে না। এরকম ঘটনা বাংলাদেশে হয়েছে। বিপদে পড়ার কারণে সন্তানের অবস্থায় বিপদ আসলো, মা বলে সন্তান আমার না, বাবা বলে সন্তান আমার না। এরে নবীর উম্মতের দল, আজ বড় দুঃখ, প্রত্যেকটা ওয়াজ মাহফিলে যুবকের ঢল, যুবকের ঢল। কিন্তু এই যুবকরা ভিন্ন দিকে প্রবাহিত হচ্ছে। এর পেছনে কারণটা কি? আজকে ফরিদগঞ্জ বাস স্ট্যান্ডে বিশাল মাহফিলের আয়োজন, যেখানে বসলে চুপচাপ বসে থাকলেও সওয়াব হবে না হবে না। অথচ এই ওয়াজে না আইসা করে বিরোধিতা, যায় দেখে ক্রিকেট খেলা। এরকম মুত্তাকি মুসলমান নেই। কথা বলে কোথায় সেই ব্রাজিল, কোথায় আর্জেন্টিনা, জীবনে দেখেও নাই, যায়ও না। 13 বছর তাহাজ্জুদ পড়লেও যেতে পারবে কিনা সন্দেহ। অথচ সেই কালারের সেই নামের গেঞ্জি পরে আছে মুসলমানের সন্তান। ধন্য তোর কপাল, লানত আল্লাহর, লানত রাসূলের তোর উপরে। এরে নবীর উম্মতের দল, আমাকে বুকের সাহস নিয়ে একটু বল, রাগ করিস না রে বাবা। জাহান্নামের আগুন থেকে বাঁচাবার নিয়তেই বলছি রে মুসলমান। তুমি যে ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা দেখা লাফাচ্ছ, কেউ কান্না করো, কোন মগায় জানি ফাঁসিও দিস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আহাল বাঁচাও, নিজেকে আগে বাঁচাও, এরপরে আহাল বাঁচাও। ও সন্তানের মা বাবা, 6 বছর বয়স থেকে রোজা রাখা শুরু করলাম, আর তোমার ছেলে রোজা রাখে না। বয়স বেশি হয় না, বিয়ে করে 3 সন্তানের বাবা। মা মাঝে মাঝে বলে রোজা রাখ বাবা। ইন কাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। নেককার সন্তান, ও সন্তানের মা বাবা। বহু বাবা কান্না করে, বহু মা কান্না করে, সন্তান আমাদের খেদমত করে না, কথা শুনে না, সন্তান কন্ট্রোল করতে পারি না। এই দোষটা আপনি হঠাৎ করে দিলেই হবে না। কন্ট্রোল করার সময় কেন আপনি কন্ট্রোল করেননি? আমরা তো বাবার কথার সাথে কখনো গাদ্দারি করার চেষ্টা করি না, অমান্য করার চেষ্টা করে কষ্ট দেওয়ার চিন্তাও করি না। এরে যুবক, তুমি বুড়া হওয়ার পরে মরবে, এর আগে না গ্যারান্টি আছে নাকি? এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী সন্তানকে কত দাম দিলেন। নেককার সন্তান, বড় দামি নেককার সন্তান।
দুনিয়াতে যার অনেক সুনাম, ও সন্তানের মা বাবা নিজেও নামাজ পড়তে হবে, সন্তানকেও নামাজ পড়াতে হবে। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা, সন্তানকে নামাজের আদেশ দাও। আজকে যুব সমাজ কেন বিপাকে পড়ে আছে? গ্রাম নাই, শহর নাই, চরিত্রের উপরে আগুন আর আগুন। মা সন্তানের চরিত্রের গ্যারান্টি দিতে পারে না, এমনকি সন্তান নিজের চরিত্রের গ্যারান্টি দিতে পারে না। কোথায় গেল সমাজ? আমাদের বয়স তো তেমন বেশি না, তারপরে তো আমাদের মনে আছে সেই দিন তো বেশি দূরের কথা না যে যুবক আলেম আমাদেরকে সম্মান করে সালাম দিত, বিড়ি টানতো না, গড়িটা পর্যন্ত হাতে দিয়া সামনে দাঁড়াতো না। কোথায় গেল সেই দিন? এরে যুবক আল্লাহর গোলাম, আমার যুবকের হাতে কেন মদের বোতল? কেন এত বেহায়া নির্লজ্জতার সিঁড়ি পেরিয়ে বান্দা আজ যুবক অবস্থায় মুরব্বীদের সামনে বিড়ি মুখে নিয়ে দাঁড়ানো? কারণটা কি? আজকে যুব সমাজ বাঁচানোর জন্য কত ফর্মুলা। এর এক নাম্বার কারণ হলো মা বাবার অবহেলা, দুই নাম্বার কারণ হলো সমাজের অবহেলা। সমাজের প্রতিনিধি যারা, এরা যদি কঠোর হস্তে দমন করতেন, এলাকার 10 জন মুরব্বী যদি এক হইয়া কোথাও যদি অনৈতিক অসামাজিক কাজ চলে গিয়া বাধা দিতেন, 10 জন যুবক মুরব্বীর সামনে 1000 যুবক থাকলেও মারাত্মক ভাবে বেয়াদবি করার সাহস পেত না। তাহলে সামাজিক মুরব্বীদেরও দুর্বলতা আছে না নাই? শান্তি কিভাবে আসবে? এর সন্তানের মা বাবা হওয়াটা এত সোজা কথা না। আসল মা বাবা, আদর্শের মা বাবা হওয়া দরকার।